বোনের বাড়ি কোন কিছু না করে গাড়ি আনার কথা আমি আবার ওই জায়গায় গেছি নাকি মায়ের বক্তাছি। মানিকগঞ্জে রিকশা হত্যাকাণ্ডের মূল আসামি জুলহাসকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গত ৬ এপ্রিল রাতে বিকাশের টাকা ভরার কথা বলে জোসনের রিকশা ভাড়া করে শহরের বিভিন্ন স্থান ঘুরে জুলহাস। ভাড়া বাবদ জোসন ৮০০ টাকা দাবি করলে জুলহাস ২০০ টাকা দিতে চায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হলে জোসন জুলহাসকে রিকশা থেকে নামিয়ে দেন। পরবর্তীতে বেশি টাকা ভাড়ার প্রলোভন দেখিয়ে আবারও জোসনকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে থাকে জুলহাস। পরে বার্থা এলাকা নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে এবং মরদেহ পাশের একটি ঝোপে লুকিয়ে রাখে। গ্রেফতারের পর জুলহাসকে ঘটনাস্থানে নিয়ে গেলে সে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। নিহত জোসন সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন রিকশা চালক। পুলিশ সূত্রে জানা যায় গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে বার্থা গ্রামের একটি রাস্তার পাশে ঝোপের নিচে জোসনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর তদন্ত নেমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অবশেষে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার একটি এলাকা থেকে মূল আসামি জুলহাসকে গ্রেফতার করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ।